এত রাত্রে তো কোনো ভদ্রলোক দেখা দেন না। তাছাড়া আমরা গিয়ে তো ওনাকে বলতেই পারবো না, উনি এখন বিশ্রাম করছেন। উমা, তার মানে উনি এখানেই আছেন? এই তাহলে আমাদের এখানে একটা থাকার ব্যবস্থা করে দিন না। মানে আপনাদের তো এত বড় আশ্রম। আমরা বরঞ্চ কালকে একবার দেখা করেই চলে যাব। হ্যাঁ, মানে এখানে যে সে এসে রাতে থাকতে পারে না, সব কিছু একটা নিয়ম আছে তো। না, আসলে ও বলতে চাইছে যে কালকে যদি আমরা সকালে আসি তাহলে কি মহারাজের দর্শন পাবো। মানে আমি তো শুনেছি উনি সবসময় থাকেন না, দেশে বিদেশে। ওনার কাল সকাল 10টার সময় আশ্রমটা খুলবে। ওনার যদি ইচ্ছা হয় দেখা দেবেন। সত্যি দেখা দেবেন? তাহলে বড্ড উপকার হয়। আসলে মনের শান্তির বড্ড প্রয়োজন। আমরা তাহলে আজকে আসি, আমরা কাল সকালেই আসবো। যদি সৌভাগ্য হয় তাহলে দেখা পাবো। আসি। চল। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, আর আমাদের খুব সাবধানে থাকতে হবে। সব কাজ কিন্তু খুব সাবধানে করতে হবে। বাবলুদা, খুব বড় ভুল হয়ে গেছে। আমি না বুঝতে পারিনি, সরি গো, সত্যি বলছি, খুব বড় ভুল করে ফেলেছি। আমি না তখন একটু বেশি কথা বলে ফেলেছিলাম। আসলে আমি কনফার্ম হচ্ছিলাম যে মাল পানি ওখানে সত্যিকারের আছে কিনা। কোনো অসুবিধা নেই ভম্বল, কিন্তু আজকে থেকে আর কোনো ভুল করা যাবে না। একটা সামান্য ভুল, একটা ছোট্ট ভুল কিন্তু আমাদের একেবারে শেষ করে দিতে পারে। ওই মালপানি যে সত্য মহারাজ সেটা আমি নিশ্চিত। আর রাজীব বাবুর কথা যদি সত্যি হয় তাহলে বাবা ওখানেই আছে, আর বাবাকে ভম্বল যে করে হোক খুঁজে বের করতে হবে, ফিরিয়ে আনতেই হবে। আচ্ছা বাবলুদা, বলছি আমরা ওখানে ছদ্মবেশে ঢুকবো তো? না, ছদ্মবেশে আমরা ঢুকবো না, আমাদের কাছে অত সময় নেই। আর বিচ্ছু, আমরা কাল সকালে ঢুকবো ওর শিষ্য সমাবেশের মধ্যে, যাতে আমাদের মধ্যে কাউকে কোনো সন্দেহ কেউ না করে। কাল সকালবেলা আমরা যাব। আমাদের কাছে অস্ত্র বলতে শুধুমাত্র একটা রিভলভার, আর আমাদের কাছে কোনো অস্ত্র নেই। আর এইবারে যদি আমরা বিপদের সম্মুখীন হই তাহলে আমরা মারপিট করেও বেরিয়ে আসতে পারবো না। তুমি কি বিলুর কথা বলছো? হ্যাঁ বাচ্চু, বিলুকে ছাড়া আমরা হয়তো এই কাজ করতে পারবো না। বিলুকে ছাড়া হবে না বাচ্চু, বিলুকে খুব দরকার। তুমি একদম চিন্তা করো না বাবলুদা, বিলুকে যেভাবেই হোক আমরা ফিরিয়ে আনবই। আচ্ছা, আজকের রাতটা আমাদের একসঙ্গে থাকতে হবে। অনেক প্ল্যানিং আছে, অনেক কিছু প্ল্যান করতে হবে। হ্যাঁ, কাকিমা চিন্তা করছে, আমরা বরং তোমার বাড়িতেই আজকে রাতটা থেকে যাই। আমি মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। একজন আছে যে বিলুকে ফিরিয়ে আনতে পারে, আমি বরং তাকেই ফোন করি। কে রে দিদি? বৃষ্টি আন্টি। কিন্তু বৃষ্টি আন্টির সাথে তো বিলুদা কথা বলছে না। না ভম্বল, বৃষ্টি আন্টি নয়, একজন আছে, তাকে ফোন করে দেখি সে পারে নাকি। কে ওখানে? বাবলুদা, ওখানে কেউ আছে বাবলুদা। বাবলুদা, ঝোপটা একটু নড়ে উঠলো না। ওখানে কে আছে? মারিস না। পঞ্চু, আয় পঞ্চু। এক বন্ধু যখন স্বেচ্ছায় সব ছেড়ে চলে যায়, আরেক বন্ধু ঠিক হাত বাড়িয়ে দেয়।
6 বছর 6 বছর ধরে আমি তোমায় খুঁজছি বাবা, সব সময় সব জায়গায় খুঁজেছি, রাস্তা ঘাটে সব জায়গায় খুঁজেছি, কিন্তু এবার তোমায় আমি খুঁজে বের করবো বাবা। আমি একা নই, আমার সঙ্গে পুরো পাণ্ডব গোয়েন্দা আছে। তোমায় আমি খুঁজে বের করবই। এই মালপানির আশ্রম নিয়ে আমাদের কোনো রিপোর্ট নেই, কোনো সূত্র নেই। কোনো একটা সূত্র হলে ভালো হতো, কিছুই নেই আমাদের কাছে। বাবুদা, এবার শুধু সূত্র নয়, আমরা কাকুকেই খুঁজে বার করব, আর এই কাজটা আমরা করতে পারবো, আমাদের পারতেই হবে। বাবলু, তোরা কি খাবি না নাকি? সব কটা ওই ঘরে গিয়ে ঢুকেছিস। আসছি। চলো। বাবলু, এই কি ব্যাপারে, মানে তোরা কি করছিস ওখানে? সলা পরামর্শ, খাওয়া দাওয়া নেই, ঘুমোবিও না রাত্রিরে, আমি বুঝতে পারছি না। মা আজকে রাতে আমাদের ঘুম হবে না। আরে বাবলু, তোকে কি সত্যি পুলিশ ধরে নিয়ে যাবে? না মা, পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারবে না, তার আগেই আমরা সব প্রমাণ জোগাড় করে দেব। পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারবে না মা, তুমি চিন্তা করো না। মা মা কেঁদো না প্লিজ। না না, আমি কাঁদছি না তো। কেন কাঁদবো? আমি হলাম অভিমন্যু সেনের স্ত্রী, অনির্বাণ সেনের মা। শুধু তাই বা কেন, আমি তো পাণ্ডব গোয়েন্দার মা। আমায় কান্না শোভা পায় না। আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। ঠিকই তো, তুমি তো আমাদের সবার মা, কি তাই তো? এই তো আমরা আছি না তোমার ছেলেমেয়েরা, আমরা ঠিক কাকুকে ফিরিয়ে আনবো। আচ্ছা ঠিক আছে, বলছিলাম যে তোরা যা প্ল্যান করার কর, তার সঙ্গে একটু কিছু মুখে দে। আমি রান্নাঘরে যাই, খাবারগুলো রেডি করি। আচ্ছা, আমাদের পুরো প্ল্যানটা একবার রিভিউ করে নিতে হবে। হ্যাঁ। আমরা কাল সকাল 10টার সময় ওখানে ঠিক পৌঁছবো। ওকে ওকে। অস্ত্র বলতে আমার কাছে শুধুমাত্র একটা আগ্নেয়াস্ত্র, আর তোদের কাছে মরিচাস্ত্র। মরিচাস্ত্রটা আবার? তুমি ওর কথা কান দাও কেন বলো তো? সব পেপার স্প্রের কথা বলছি। আচ্ছা, তাহলে আমার কাছে রিভলভার, বাচ্চু বিচ্ছুর কাছে আছে পেপার স্প্রে, আর ভোম্বলের কাছে এটাই কাপি। ভোম্বলের কাছে গুলতি। আমাদের কাছে আর কিছু নেই। ঠিক আছে, আমাদের দু দলে ভাগ হয়ে যেতে হবে। আমি আর বিচ্ছু একসঙ্গে ঢুকবো,
ভম্বল আর বাচ্চু একসঙ্গে ঢুকবে, ঠিক আছে? আমাদের কাছে কোঅর্ডিনেশনের জন্য আমাদের কাছে কিছু নেই, শুধুমাত্র একটা ফোন আছে। আমাদের শুধু একটাই জিনিস খুঁজে বের করতে হবে যে আমরা ঢুকবো কি করে। আচ্ছা বাবলু দাও, ওই লোকগুলো আবার আমাদের চিনে ফেলবে না তো? পসিবলই না, কারণ দিদি তো আগে নেটে দেখেছে যে ওই সত্য মহারাজের কাছে হাজার হাজার মানুষজন আসে, বুঝলে বাবলুদা? সুতরাং আমরা ঢুকলে তো কেউ চিনতেই পারবে না, তাই না? একদমই তাই। ওখানে হাজার হাজার শিষ্য আসে, আর আমরা তো ছদ্মবেশে যাচ্ছি না, আমরা তো ওই হাজার হাজার শিষ্যের মধ্যে সিঁড়িয়ে ঢুকবো। একদম। আচ্ছা বাবলু দা, তুমি একটা ব্যাপারে শিওর তো যে আমরা ওখানে গেলে মালপালিকে দেখতে পাবোই? মানে ওটা তো ওরই আঁকড়া। শিওর নই ভম্বল, শিওর আমি নই, কারণ মালপানি ওরমভাবে সর্বসম্মুখে আসে না, আর সেটা আমি সব থেকে বেশি ভালো জানি। মালপানি যখন ইচ্ছে তখন শুধু মালপানি দেখা দেয়, তার আগে নয়। আচ্ছা বাবলু দা, এই যে মালপানি বলে লোকটা, এর তো যত রকমের বাজে ধরনের ব্যবসা, তো এই লোকটা একজন সাধু হতে পারে? আর এ তো একটা বড় সড়ো ক্রিমিনাল। ক্রিমিনাল তো বটেই। এই ধরনের লোকেদের অনেক বেশ থাকে, ভেগ থাকে বন্ধু। এদের টেন্ডেন্সি হয় লোকেদের ভিড়ে মিশে যাওয়া, যাতে এদের ব্যাপারে কোনো অভিযোগ উঠলেই পাবলিকই প্রতিবাদ জানায়। তার মানে এখন পর্যন্ত একটা ব্যাপার ক্লিয়ার, যে কাকুকে উদ্ধার করতে আমাদের সামনে একটা বিশাল বড় ঝড়। ঝড়? 6 বছর ভম্বল, 6 বছর এই চারপাশটা কিরকম একটা শান্ত মতো ছিল। ঠিক ঝড় ওঠার আগে যেমনটা থাকে ঠিক তেমন। ঝড় তো উঠবেই, উঠবেই ঝড়, কিন্তু আমাদের সকলকে তৈরি থাকতে হবে। আচ্ছা বাবলু দা, একটা ব্যাপার তো হতে পারে, এই যে সত্য মহারাজ আর মালপানি দুজনকে সেম দেখতে। হ্যাঁ, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। দুটো মানুষের মধ্যে এতটা সিমিলারিটি কোনো দিন থাকতে পারে না। মা, এত রাতে আবার কে এলো? দাঁড়া, আমার পেছন পেছনে। দরজাটা খুলে দরজার পেছনে লুকিয়ে পড়, তোরা আমার পেছনে লুকিয়ে থাকবি। রাই, তুমি এত তাড়াতাড়ি? এত রাতে ডাকলে? আমি ভাবলাম বড় কোনো বিপদ হয়েছে। বিপদ তো হয়েছে। এনিওয়ে, এক্সট্রিমলি সরি তোমাকে এত রাতে ডেকে পাঠালাম। আমাদের কাছে সত্যি আর কোনো উপায় ছিল না। তুমি যে এত রাতে চলে আসবে আমি সত্যিই ভাবিনি। তোমরা আমার জন্য যা যা করেছো, আর আমি আমার বাড়ির গাড়ি নিয়ে এসেছি, ডোন্ট ওয়ারি। বিলুর কাছে পৌঁছাবার এটা সত্যিই আমাদের কাছে শেষ উপায়। আচ্ছা, তোমার বিলুর সাথে কথা হয়েছে? মানে কথা হয়? কিচ্ছু বুঝতে ভুল করছি না, আমি খুব ভালো করে বুঝে গেছি তুমি কোনো ভদ্রবাড়ির মেয়ে হতেই পারো। বিলু নিজের স্ট্যান্ডার্ডের লোকেদের সাথে মিশবে, তোমার তো ধান্দাবাজ মেয়ের সাথে না। সরি রাই, আমি জানি এরকমভাবে তোমাকে জিজ্ঞেস করাটা ঠিক হচ্ছে না, কিন্তু আমি বলবো যে বাচ্চু তোমাকে ডেকে ভালোই করেছে। রাই প্লিজ আমাদের বলো, তোমার সঙ্গে কি বিলুর কথা? না বাবলুদা, ওর বাবা সেদিনকে আমাকে যেভাবে অপমান করেছিল, তারপর থেকে বিলুর সাথে আমি কোনো কথা বলিনি। অনেকবার ফোন করেছিল আমাকে,
এমনকি কাল রাতেও ফোন করেছিল, কিন্তু আমি ওর ফোন ধরিনি। আর আমার মনে হয় না ওর ফোনটা আমার আর ধরা উচিত। রাইদি, বিলুদা কাল রাতেও তোমাকে ফোন করেছিল, অথচ আমাদের রাই, তুমি প্লিজ বিলুর বাবার কথায় কিছু মাইন্ড করো না। আসলে উনি একটু অন্যরকম। রাইট, দেখো আমি কেবল একটা কথা বলতে পারি, তুমি শুধুমাত্র সুবিনয় কাকুর দুর্ব্যবহারটা দেখেছো, কিন্তু আমরা, বিশেষ করে আমি দেখেছি তোমার সঙ্গে ওরকম আচরণ করার পর বিলুর রাগ। তাই বিলু কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য লড়ে গেছে। যদি তোমার কোনো ধারণা নেই এই ধরনের মেয়েরা কেমন হয়, আর তুমি এই মেয়েটার জন্য আমার সাথে আই হেট ইউ বাবা, আই জাস্ট হেট ইউ। শুধু তাই, বিলু হাসপাতালে বাবলুদার জন্য যা করেছে। একটা ডিসকাউন্ট করে দিয়েছে স্পেশাল কেস হিসেবে। ডিসকাউন্ট? কে করলো ডিসকাউন্ট? আর মায়ের সূত্রে একটা নাম্বার পেয়েছিলাম, আর এটা একটু সিক্রেট কিন্তু। বিলুদা যে আন্টির কাছ থেকে কোনো হেল্প নেয়নি সেটা আমরা জানি। রাই, বিলুদা আমাদের থেকে অনেক দূরে সরে গেছে। ও না খুব কষ্টে আছে, হয়তো আমাদের থেকে ও নিজেকে দূরে রাখার চেষ্টা করছে। রাই, তুমি আমাদের হেল্প করবে? আমাদের পুরো বিশ্বাস আছে, পারলে একমাত্র তুমিই পারবে বিলুদাকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে। কি হয়েছে বাবলুদা, কি হয়েছে? আমিও পুরোটা আসলে সব টাকা মিটিয়ে দেওয়ার পর পাণ্ডব গোয়েন্দাতে থেকেই বা কী লাভ? শোন, আমি আমার কেরিয়ারে মন দিতে চাই এখন। আমি সব জিনিসগুলোই ঝোঁকের বসে করেছি, ঠিক আছে? যদি পুলিশ ধরে আমার বাবা আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। আমার বাবা একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক, আমার কোনো ক্ষতি হতে দেবেন না উনি। কিন্তু আমরা ছোটবেলা থেকে আমি এরকম আগে জানতিস না তো, এখন জেনেছিস? প্লিজ আমাকে আমার মতো থাকতে দে, আর তোরা যা এখন। এরকম তো আমি জানতাম না। বাবলুদা, এখন কি হবে? রাইদি, রাইদি শোনো না, পারবে তুমি বিলুদাকে ফিরিয়ে আনতে প্লিজ? আমি চেষ্টা করব। আমি আর আমার মান সম্মানের কথা ভাববো না। কাল আমি যাবো ওদের বাড়িতে। এত রাতে তো আর যেতে পারবো না। কালকে আমরা থাকবো না, কালকে সকালে আমরা একটা কাজে যাব। কিন্তু রাই, যদি সত্যিই তুমি বিলুকে ফিরিয়ে দিতে পারো তাহলে আমাদের কৃতজ্ঞতা শেষ থাকবে না। কিন্তু কোথায় যাবে তোমরা কাল? প্রায় 6 বছর আগে আমার বাবা নিখোঁজ হয়েছে। আমরা সকলে মিলে তাকে কালকে খুঁজতে যাব। আর এই লড়াই, এই যাত্রায় যদি বিলু আমার সঙ্গে থাকে তাহলে আমার আনন্দের শেষ থাকবে না। রাই, 6 বছর আমি আমার বাবাকে 6 দিন না পেয়ে। না বাবলুদা, আমি যে করে হোক তোমাদের হেল্প করব, আর বিলুকে তোমাদের কাছে ফিরিয়ে দেব যদি আমার সঙ্গেও কথা বলো। তোমরা একটু সময় দাও আমাকে, কালকে তোমরা পৌঁছানোর আগেই আমি ওখানে পৌঁছে যাব। আমি আর কিচ্ছু ভাববো না, কিচ্ছু না। বিলু ফিরবে, বিলুকে ফিরতেই হবে। আজ আমি আসি। সাবধানে। সবার সব কাজ মনে আছে তো?
সবার আগে আমি আর ভুম্বল যাব। রাইট, তারপরে যদি সব ঠিক থাকে তখন আমি আর বিচ্ছু ঢুকবো। হ্যাঁ বাবলুদা, তুমি আর আমি বাইরেটা ভালো করে দেখে নেবো, আর তারপর দেখবো যে বাইরে আর ভেতরে আর কোনো ঢোকার রাস্তা আছে কিনা, তাই তো? রাইট। সব ঠিক থাকলে বাচ্চাদি তুমি না বাইরে আড়াল করে দাঁড়িও, আমি বরঞ্চ বাবলুদাকে পথ দেখিয়ে নিয়ে যাবো। বাবলুদা ঠিক বললাম তো? আরে এই যে বাবু কথা তো শুনে যাও। আরে যাচ্ছোটা কোথায়? আরে একটু গল্প করে যাও মামুনি। আরে যাচ্ছো কোথায়? গাড়ি থামাও। আরে এখন এই সময় কেন দাঁড়াবে? আরে বাবলুদা দেরি হয়ে যাচ্ছে তো। দেরি হলে হবে ভুম্বল, আমি 6 বছর হয়েছে আমার বাবাকে দেখতে পাই, কিন্তু আজকে যদি একটা মেয়েকে এরকম বিপদের মুখে ফেলে যাই তাহলে আমি আমার বাবার সামনে কোনোদিন দাঁড়াতে পারবো না। কি হলো, গাড়িটা থামাও।